হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবার বড় প্রিয় পাত্র ছিলেন, স্নেহের পাত্র ছিলেন। হযরত ইয়াকুব হযরত ইউসুফকে আলাদাভাবে একটু বেশি ভালোবাসতেন, শুধু সৌন্দর্যের কারণে নয়। হযরত ইউসুফ দেখতেন ইউসুফের বাহিরের সৌন্দর্যটা যতটুকু, তার হৃদয়টা তার চেয়ে বেশি সুন্দর। আমার বাবা ইসহাক নবী ছিলেন, তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন। ইব্রাহিমের ছেলে আমার বাবা ইসহাক, সেও নবী। ইসহাক আলাইহিস সালামের ছেলে আমি ইয়াকুব, আমিও নবী। আমার ছেলেদের মধ্যে 12টা বাচ্চা, তার ভিতরে কোনটার ভিতরে নবী হওয়ার কোনো আলামত দেখা যায় না, একটার মধ্যে দেখা যায়। ইউসুফকে দেখে বোঝা যায় আল্লাহ হয়তো আমাদের বংশের এই পূর্বপরার সিলসিলাটা ইউসুফের মাধ্যমে জারি রাখবেন। এজন্য ইউসুফের প্রতি আলাদা একটা টান ইয়াকুবের ছিল, বুঝাইতে পারি নাই। শুধু সুন্দর না, সুন্দর তো ছিলই, সৌন্দর্য তো ছিলই, তাছাড়া নবুয়তের যোগ্যতাগুলো দেখা যাচ্ছিল ইউসুফের ভিতরে। দিল সাফ, দিল পরিষ্কার, গান্দা দিল না। বুঝাতে পারি নাই? সুবহানাল্লাহ বলেন। এই জন্য হযরত ইয়াকুব ইউসুফকে একটু বেশি ভালোবাসতেন। ওই যে 10 ভাই আরেক মায়ের পেটের, এরা এটা সহ্য করতে পারলো না। হ্যাঁ, আব্বা আগে আমাদেরকে ভালোবাসতেন একরকম, এইটা হওয়ার পরে এটাকে বেশি ভালোবাসে, এইটাই আমাদের চোখের কাটা। অতএব কি করো, চোখেরও আড়াল হলে মনেরও আড়াল হয়, এ কথাটি সত্য কি জানি না। তাই না? এক গজল ছিল আমাদের ছোটবেলায়, আমরা শুনতাম, কে কে গাইছিল জানো? চোখের আড়াল হলে মনেরও কি হয়। অতএব বাবার কাছ থেকে এর সরাই দাও, তারপরে বাবা এর ভুলে যাবে, আমরাই বাবার সেই ভালোবাসাগুলা ভাগ করে পাবো। উদ্দেশ্য বাবার ভালোবাসা পাওয়া। তো বাবার ভালোবাসা পাবার জন্য যেটা করা দরকার ছিল, বাবা যে কাজগুলা পছন্দ করে সেগুলা করা, তা না করে উল্টা রাস্তায় হাঁটছে। কোন রাস্তায় হাঁটছে? উল্টা রাস্তায় হাঁটছে। হাঁটছে কোন লাইনে? আয় হায় হায়, اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين। শেখ চলে আসছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত শেখ খালিদ সাইফুল্লাহ আইয়ুবী এই জিন্দাবাদ দিয়ে নিবাস বেরিয়ে সুলতানুল ওয়াইজিন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, উম্মতের ফায়দায় উপকারে আরো বেশি করে আল্লাহ কবুল করেন বলে আমিন। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সাথে কোনো শত্রুতা ছিল না, ঝামেলা ছিল। বাবা অতিরিক্ত ভালোবাসতেন কাকে? তাদের কথা হলো বাবা কেন হেরে বেশি ভালোবাসবে, অতএব কি করো, উকতুলু ইউসুফ, ইউসুফকে মেরে দাও। আমি তরহুহু আরদা, অথবা এমন দূরে ফেলায় যেন থেকে বাইতে আইতে না পারে। বিলাইরে মাঝে মাঝে ফেলায় না, ছোট বাচ্চা জানে বাইতে আইতে না পারে। তাহলে কি হবে, ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, নিয়ত খুব ভালো। মানে ইউসুফ আলাইহিস সালাম যে কুয়ায় ফেলাইছে এরা, সেটা বদ নিয়তে না, নিয়ত খুব ভালো, মানে নেক নিয়তে চুরি করছে আর কি, বুঝলেন? এই মিয়া, নেক নিয়তে চুরি করলে সওয়াব হবে। এখন কি করছে, বাবার ভালোবাসা তোমাদের জন্যই কেন্দ্রীভূত হয়ে যাবে। আর এই যে গুনাহটা করলা, নিজের বাইরে দূরে ফেলাই আইলা, ফিরাইলা, মাইরে লাইলা। একজন প্রশ্ন করলো, গুনাহ হবে না? আল্লাহ মায়ের দিবে না? আমরা যে তারা ফেলাই দিব, এটা কোনো কথা? আরেকজন আবার ওয়াজ করে, চোখ তওবা করলে আল্লাহ সব মাফ করে দেয়। অতএব বলে মেরে টেরে ফেলাই দিয়েছে, আল্লাহর কাছে তওবা করে এলো, তওবা তিল্লা করে সব ভালো হয়ে যাবে। সারা জীবন সুদ, ঘুষ, চুরি, বাটপারি, জেনা, ব্যভিচার, দামদামি, ফান্দামি 14 ফেব্রুয়ারি সবকিছু করে তারপরে শেষে আল্লাহরে বলবো, আল্লাহ মাফ করে দাও। আহলান ওয়া সাহলান। আলহামদুলিল্লাহ, ইয়া আহলান। কখন তো আমি দাঁড়াই দাঁড়াই এটাকে উঠাই দাও।
তো যাই হোক, তো এখন কি বলতেছে যে কুয়ায় ফেলা দে অথবা মাইরালা, কোনো অসুবিধা নাই, আল্লাহ গুনাহ দিবে না। মানে একজন বলছে 10 ভাইয়ের ভিতরে একজন, গুনাহ দিবে না আল্লাহ, এত জঘন্য কাজ কি করা ঠিক হবে? আপন ভাই মেরে ফেলা কত জঘন্য কাজ, কোনো অসুবিধা নেই। তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, এরপরে নেক কাজ করে হজ করে আয়া একদম পুরা পরেজগার হয়ে যাবে। সৌচু হে মার কে বিল্লি চলি হজ কো, বুঝতে পারছেন? ওয়াগাহে পেন্দারাদা তারিকে রায় খাহাদা মুরজিদানাস আখির খুদায়। শয়তান যখন ধোঁকা দেয়, গুনাহ করবার জন্য উদ্বুদ্ধ করে, মনের ভিতরে আরেক ফেরেশতা তাকে সে বাধা দেয়, করো না করো না করো না, আল্লাহ নারাজ হবে, গুনাহ করলে নারাজ হবে। শয়তান এসে নফসকে পট্টি পড়ায়, তুই তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। শুভঙ্করের ফাঁকি হলো এটা, গুনাহটা করার পরে তওবা করার সুযোগ পাওয়া যাবে না, তার আগেই আজরাইল এসে পড়বে। এরকম কোন চুক্তি তো আজরাইলের সাথে হয় নাই, ঠিক কিনা? শয়তান ধোঁকা দেয় এইভাবে। ইউসুফ আলাইহিস সালামকে কোথায় ফেলে দিল বলেন? কুয়ার ভিতরে ফেলে দিল। তারপরে ওখান থেকে একদল লোক এসে উঠাইলো, ভাইরা ওই লোকদের কাছে বিক্রি করে দিল। তারা তাকে নিয়ে মিশরের দাসের বাজারে উঠাইলো। সেখান থেকে আজিজে মিশর, মিশরের প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, উনি কিনে নিয়ে চলে গেলেন নিজের বাড়িতে। সন্তানের মর্যাদায় লালন পালন করতে লাগলেন। তারপরে আবার কারবার ঘটে গেল। বয়সের ডিফারেন্স খুব বেশি ছিল না, ইউসুফ আর জুলাইখার বয়সের ডিফারেন্স খুব বেশি না, কাছাকাছি ছিল। অপরদিকে আজিজে মিশরের সাথে ওই যে এখন কি দুইটা চলতেছে না খুব, কি জানি মোস্তাক তিশা কি জানি 60-20 চলতেছে না, এরকম আর কি ডিফারেন্স ছিল, বুঝেন নাই? কিন্তু মানে হইসে আছে ধরি বিয়া করে লই আইছে, বুঝছেন? নামের খসম আজিজ মিসের এক কথা আছে আমরা ফার্সিতে, নামের খসম আজিজ মিসের মানে হলো বিয়েটাই শুধু হয়েছে, বিয়ের যে কাম হেডা আর হয় না, এটা নাই। তো জুলাইখা কিন্তু ইনটেক ওই অবস্থাতে, কিন্তু টান তো আছে যৌবনের। একই ঘরে থাকে, একই বাড়িতে, পাশাপাশি রুমে থাকে। ইউসুফ যুবক হয়েছে একদম তাগড়া, দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষটা, সুবহানাল্লাহ কন্যা কেন? আর জুলাইখা সেও ছিল মিস মিশর, দ্যাটস মিন মিস ইউনিভার্স ওই জামানার। এখন জুলাইখা পাগল হয়ে গেছে কার জন্য? হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালামের মন যতই টানুক, আল্লাহর জন্য কোনো দিকেই মন কি করেন না, দেন না। জুলাইখা পাগল হয়ে গেল, একবার আর সহ্য করতে পারলো না, ব্রেক ফেল করলো। বিভিন্ন সময় আকার ইঙ্গিতে বলে, সম্ভ্রান্ত তো, আকার ইঙ্গিতে বলে, বিভিন্ন আকারে বোঝায় যে আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। ইউসুফ আলাইহিস সালাম বুঝেও না বুঝার ভান করেন, বুঝেন, শারাফতের ব্যবসা। একবার আর পাগল হয়ে আর আটকাইতে পারে নাই, ব্রেক ফেল করছে একবার। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন, জুলাইখার প্রস্তাবে সাড়া দেন নাই। জুলাইখা জানতো যে দৌড় দিতে পারে, এই জন্য 7টা দরজা তালা মেরে বন্ধ করে এসে ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে এক এক দরজার কাছে গিয়ে ধাক্কা দেন, তালা খুলে পড়ে যায়। এইভাবে বের হতে হতে একেবারে শেষ দরজা দিয়ে যখন বের হয়েছে, ঘটনা চক্রে অফিস টাইমে যখন কখনো আজিজ মিসর মন্ত্রী মহোদয় বাড়িতে আসে না, এই আনটাইমেও নিয়ে সে উপস্থিত। হঠাৎ واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب। দুজনে মিলে সামনে গিয়ে দেখে জুলাইখার স্বামী আজিজ মিসর দাঁড়িয়ে আছে। জুলাইখার মহব্বত নগদে পল্টি। এতক্ষণ কইছে, ইউসুফ তোমার ছাড়া বাঁচবো না আমি, তুমি যদি একটু আমার দিকে না তাকো আমি মরে যাবো, আমি আত্মহত্যা করবো, আমি সুইসাইড করবো, আমি বাড়ির উপর থেকে ঝাঁপ দিব, আমি গলায় দড়ি দিব, আমি পানিতে ডুবে মরবো, লাভ দিব। কত কথা কইছে, তোমার ছাড়া আমি বাঁচবো না। ইউসুফ গ্রহণ করেন না, ইউসুফ ছুটছেন পিছন থেকে। জুলাইখা যখন ধরে ফেলেছে, পিছনে কাপড় ধরেছে, ইউসুফ আলাইহিস সালাম এত জোরে ঝাড়া দিয়েছেন, এত জোরে ঝাড়া দিয়েছেন যে কাপড় পিছনে ছিঁড়ে গেছে, উনি ছিটকে বেরিয়ে গেছেন। দুইজনই দৌড়ায়। একজনের দৌড়ের উদ্দেশ্য হলো আল্লাহর গুনাহ থেকে বাঁচা, আরেকজন হলো আল্লাহর গুনাহতে লিপ্ত হওয়া। উদ্দেশ্য আকাশ পাতাল ব্যবধান, দুইজনই দৌড়ায়। দুই ব্যক্তি দৌড়ায়, একজন আল্লাহর রেজামন্দি খুশির দিকে মাদ্রাসায় খরচ করে আল্লাহর দিকে যায়, আরেকজন গান নাটক আর টেলিভিশনের পিছনে খরচ করে, ঠিক কি ঠিক না?
দুইজনেরই খরচ, একজনের খরচ জান্নাতে নেয়, আরেকজনের খরচ জাহান্নামে নেয়। আসতে বলেন, বুঝাতে পারি না মনে হয়? দুনিয়াতে একই। এখন যখন নাকি সামনে ধরা পড়ছে, চুলতো উষ্ণ খুশকে, এতক্ষণ তো মেকআপ টেকআপ করে সব রেডিমেডি করে একদম সেজে মিজে আইছিল না। ইউসুফ তো যেমন আছেন তেমন, বাইরের সাথে সাথে উমা জুলাইখার পুরা একদম মহব্বত কি মারছে, দিগবাজি মারছে, নগদে পোল্টি। এ কয় এটা কোনো কথা হলো? দুধ খাইয়ে সাপ, কাল সাপ পুষেছেন বাড়িতে, চাকরকে বাড়িতে জায়গা দিয়েছেন, আপনার স্ত্রীর সাথে অপকর্ম করতে চায়। দেখছেন নি কারবার? আজিজে মিশরের তো বিশ্বাস হয় না, এটা কি কয়? ইউসুফই কাম করতে পারে না, কিন্তু হোম মিনিস্টারের বিরুদ্ধে তো কওয়ারও কি নাই। মিনিস্টারের বিরুদ্ধে কইলে অবস্থা খারাপ না, কয়ে দিল না, তুমি আমার বিরুদ্ধে কও, সবাই আমি বলে দিব তুমি কিচ্ছু করতে পারো না এই পর্যন্ত, তুমি খুদাই একটা স্বামী, সবাই কয়ে দিব না, তখন কোন বেজ্জতি ব্যাপার না। যাই হোক, শেষ পর্যন্ত প্রমাণ হলো হযরত ইউসুফ শুধু এতটুকু বললেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, উনি আমাকে ফুসলিয়েছেন, আমি ফুসলাই নেই, এর চেয়ে বেশি আর বলেন নাই। হ্যাঁ, আপনার স্ত্রী আমার সামনে আসলেই তার খালি গায়ের আঁচল পড়ে যেত, তারপরে আমার সামনে আসতে ওনার আলাদা ভেটকি বের হইতো, এই হইতো সেই হইতো, আমি কিছুই বলি নাই আপনাকে, অনেকদিন ধৈর্য ধরেছি, আজকে বলছে। এই সমস্ত কথা কিচ্ছু বলেন নাই হযরত ইউসুফ আলাইহিস সালাম। কেন? শরীফ, নবীর চাইতে বড় শরীফ ভদ্র আর কেউ হতে পারে না। হাজার অপরাধ করেছে, কিন্তু যত যাই করুক না কেন, আমার সাথে তো এতদিন ভালো আচরণ ইহসান করেছে, আজকে ব্রেক ফেল করেছে, যতটুকু না হলেই না অতটুকুই বলেছে শুধু, এর চেয়ে বেশি বলে নাই। হিয়া রাওয়াদাতনি আন নাফসি, উনি আমাকে ওনার কাজের জন্য ফুসলিয়েছেন, আমি করে নাই। এতটুকু বলে থেমে গেছে, বুঝাতে পারি নাই। শারাফত ওলামায়ে উম্মতকেও, ওলামায়ে উম্মত হলো নবীদের ওয়ারিস, এক নবীর ওয়ারিস না, সমস্ত নবীর ভিতরে যে ভালো গুণগুলো আছে সেগুলো এই উম্মতের উলামায়ে কেরাম ধারণ করবে। এজন্যই ওয়ারাসাতুল আম্বিয়া, এজন্যই নবীর ওয়ারিসদের মর্যাদা গোটা উম্মতের ভিতরে সবচেয়ে বেশি বাবার মর্যাদায়। ঠিক কি ঠিক না? চুপ করে রয়েছে, কিছু বলেন নাই। তারপর যাই হোক, একজন কইল, আজিজে মিসর, আপনি তো জানেন যে অবস্থা, মামলার আলামত দেখেন না, কাপড় যদি সামনে ছেঁড়া হয় তাহলে বোঝা যাবে যে ইউসুফ করতে গেছিল আর খামসি টামসি খাইছে, আর যদি পিছনে ছেঁড়া হয় তাহলে বুঝতে হবে ইউসুফের দাবি ঠিক, ইউসুফ পালাইতেছিল, হে ধাওয়া করতেছিল। দেখা গেল পিছনে কাপড় ছেঁড়া। এখন বললেন, এই জুলাইখা, ইস্তাগফিরি লিযামবিক, তোমার গুনার জন্য কি করো তুমি, তওবা করো। ইউসুফ আরিদ আন হাযা, ইউসুফ এটাকে ইগনোর করো, ব্যাস ব্যাস, থাক, কিছু বলো না। বুঝেন নাই মনে হয়? কাম শেষ। তারপরে এখন জুলাইখার গাজরে কিচেড় মিচেড় জ্বলতেছে, তুমি যদি ওকে জেলে না পাঠাও তাহলে আমি সবার কাছে তোমার ভিতরের সব কয়ে দিব। বাধ্য হয়ে তারপরে মিথ্যা মামলা দিয়ে কই পাঠাইছে? জেলে পাঠাইছে। বুঝেন নাই মনে হয়? জেল থেকে আল্লাহ বাইর করে আইনা ডাইরেক্ট বাদশার উপদেষ্টা, তারপরে বাদশাহ। সুবহানাল্লাহ কইেন না? এই জন্য অপবাদের কালিমা গায়ে নিয়ে কেউ যদি জেলখানায় যায়, সে সুন্নতে ইউসুফি আদায় করে। অপবাদ দিলেই মানুষ বিশ্বাস করে না, ঠিক কি ঠিক না? সময় মতো কিন্তু ইনশাল্লাহ বেরিয়ে এসা অন্য কিছু ঘটতে পারে। অতএব এক মাঘে শীত যায় না। যাই হোক, মেরে মুহতারাম দোস্ত, ছেড়ে দিচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় অপবাদ নিয়ে গেলেন, তারপরে বেরিয়ে এসে কি হয়ে গেলেন? বাদশাহ হয়ে গেলেন। বাদশাহ হওয়ার পরে এলাকায় দুর্ভিক্ষ দেখা দিল, রিলিফে মাল দিচ্ছেন উনি, অল্প দামে জিনিস দেন, নিজে তদারকি করেন। ওই 10 ভাই আসছে, যে 10 ভাই কুয়ায় ফেলেছিল তারা তাদেরকে দিয়ে দিচ্ছেন, শাহী মেহমানদারি করছেন। ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন, উনি দেখার সাথে সাথে চিনে ফেলছেন, ওরা চিনতে পারে নাই ইউসুফকে। তারপরে বলে দিচ্ছেন, নিজের মায়ের পেটের আরেকটা ভাই আছে না, বিনিয়ামিন, বলছেন আপনাদেরকে আরো ভাইটাই আছে নাকি? হ্যাঁ, আমাদের আরেকটা ভাই আছে। আর 2 ভাই ছিল, এক ভাইকে বাঘে খেয়ে ফেলেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এতদিনে জানলেন যে বাঘের কাছে গিয়ে কি কইছে, কি খেয়ে ফেলাইছে। বাঘে যারে খাইছে সে বই এখন কি করে, বুঝেন নাই মনে হয়? যাই হোক, শেষ পর্যন্ত দিয়ে দিলেন।
বললেন ওই ভাইকে নিয়ে আসবেন, যদি না আসেন তাহলে কিন্তু ফালা কাইলা লাকুম ইনদি ওয়ালা তাকরাবুন, আমার এখান থেকে কোনো রিলিফ পাবেন না, কাছেও আইসেন না কিন্তু। যাই হোক, এরা গিয়ে বাপের কাছ থেকে দূরে মিলে বেনিয়ামিনকে নিয়ে আসছে। হযরত বেনিয়ামিনকে আনার পরে ঘরে নিয়ে প্রত্যেককে আলাদা আলাদা শাহী ডাটা দিচ্ছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, আলাদা আলাদা মেহমানদারের জন্য রুম দিচ্ছেন। বেনিয়ামিনকেও আলাদা রুম দিয়ে ওখান থেকে পিছন দিয়ে নিজের ঘরে লয়ে এসে আইনা সুখ দুঃখের কথা, বাবা মার কথা শুনলেন। খুব দুই ভাইয়ের ভিতরে কান্নাকাটি হলো, জড়াজড়ি করে। এখন ভাইকে তো রেখে দিতে মন চায়, যাইতে দিবার তো মন চায় না, রাখবে কেমনে? রাখার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা কি করলেন, কৌশল করলেন। সেই কৌশল হলো, বলে দিলেন ভাই তোমারে কিন্তু একটা সিস্টেম করব, তুমি কিন্তু মন খারাপ করো না। কি সিস্টেম? তুমি চোর হবা। আর কেনানের রীতি অনুযায়ী চোর ধরা পড়লে যার মাল সে তার মাল হয়ে যাবে। বুঝতে পারছেন? যার মাল চুরি করছে চোর তার হয়ে যাবে। এটা হলো কেনানের আইন, মিশরের আইন না। যেহেতু উনি মিশরেরও আইন জানেন, কেনানেরও আইন জানেন, এজন্য কেনানের আইন দিয়ে এদেরকে ধরবেন। তো বলে দিছেন, শুনো সবাইকে তো বস্তা দিবা, আমার যে বিশেষ পান পাত্র আছে যেটা দিয়ে পানি খাই, বাদশার পান পাত্র, এটা বেনিয়ামিনের ব্যাগে বেঁধে দিবা। বুঝেন নাই? উদ্দেশ্য কি? বেনিয়ামিনকে কি করা? রাখা। তাই করা হয়েছে। আবার বলে দিছে, খবরদার যখন যাচাই শুরু করবা তখন প্রথমেই বেনিয়ামিনের ধরিস না, অন্য গুলি আগে ধরবি, সবার শেষে বেনিয়ামিনেরটা ধরবি, যেন আবার বুঝতে না পারে যেটা সাজা নেই। বুঝেন নাই মনে হয়? তো এখানে সাজানোর দ্বারা উদ্দেশ্য মানুষের কষ্ট দেওয়া না, সাজানোর দ্বারা উদ্দেশ্য মানুষের মর্যাদা বাড়ানো। হ্যাঁ, আবার এটা দিয়ে যেন অন্যরা না কয় যে আমরাও তো এই জন্য মামলা সাজাই, মিথ্যা মামলা সাজাই। এই দুই সাজানোর পার্থক্য আছে না নাই? একজন কুয়ায় পড়ে গেছে, তো এখন বলছে উঠাবে কিভাবে? রশি ফেলাইছে। জ্ঞানী মানুষ বলছেন দড়ি ফেলো, দড়ি ফেলা হয়েছে, সবাই টেনে টেনে তাকে উঠাই ফেলছে, আর তাকে বলছে তুমি কোমরে বাঁধো, তারপরে সবাই টানছে, কুয়া থেকে উঠাই ফেলছে। এই জ্ঞানী লোক মারা গেছে, তার ছেলে জিন্দা আছে, গদ্দি নসীন জ্ঞানী। কিছুদিন পরে এক লোক গাছে উঠছে, আর নামতে পারে না, কেউ সমাধান করতে পারতেছে না। সে সমাধান তো সহজ, আমি সব জানি। সেটা কি? কয় দড়ি আনো। দড়ি এনে বান্ধাইছে, কয় কোমরে বান্ধো। কোমরে ভালো করে বান্ধানোর পরে সবাই কয় দে জোরে টান, জোরে টান দিছে। এখন বাচ্চা না মরছে? তো সাজানো মামলা দুইটাই, পার্থক্য আছে না নাই? বুঝলেন? কোমরে দড়ি সবাই বাঁধছে, কিন্তু পার্থক্য আছে না নাই? আছে। ইউসুফ আলাইহিস সালামের এটার সাথে তুলনা করেন না আবার। যাই হোক, যখন তারা জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে, তখন একজন ঘোষক ঘোষণা করছে, ফাআযানা মুআযযিনুন, একজন মুয়াজ্জিন সাহেব আযান দিলেন। আযানের আবিধানিক অর্থ কি? ঘোষণা। মুয়াজ্জিন মানে ঘোষক। একজন ঘোষক ঘোষণা করলেন, আইয়াতুহাল ঈদ, এই কাফেলা, ইন্নাকুম লাসারিকুন, তোমরা কিন্তু চোর। অলু, তারা বলেন আমরা চোর? আমরা নবীর ছেলে, আমরা কেন চুরি করব? কি হারিয়েছো তোমরা? নাফকিদু সুআল মালিক, আমরা রাজার পানপাত্র হারিয়ে ফেলেছি, সেটা পাচ্ছি না খুঁজে, অতএব আপনারাই নিয়েছেন মনে হয়, আমরা যাচাই করব। বুঝেন নাই মনে হয়? হযরত চলে আসছেন। আলোচনায় আর সামনে বাড়বো না, এখন আর সময় নেই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।